আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এই ব্লেন্ডিং অপশন দেবো। এই ব্লেন্ডিং অপশনটা এই যে ফাঁকা জায়গায়, আচ্ছা এখানে মনে হয় আরেকটা জিনিস আমি দেখাই নেই হয়তো বা। আরে আমার বাবা আবার কল দিছে এই সময়। আচ্ছা 1 মিনিট একটু ধৈর্য ধরেন। আসসালাম, কাটতে গেছে দাদা। হ্যাঁ আমার বাবার কলটা কেটে গেছে, যাই হোক ভালো হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস হয়তো বা আমি দেখাই না, এটা আমি ভুলে গেছিলাম। এই যে লেয়ারে, মনে করেন এটা একটা লেয়ার, এখন এটার নাম দিবেন আপনি, কি দিবেন? আচ্ছা লেয়ার, কলটা কেটে গেছে সমস্যা নেই। মনে করেন এটার আমি একটা নাম দিব যে পার্ট 1। এখন এইখানে তো আমরা নাম রাখতে পারি, অথবা এটার নাম দিব কি, যেটাই একটা নাম দিই, একটা নাম তো দিব। সেই নামটা যদি দিতে যান, এই যে লেখাটা আছে না, এর উপরে ডাবল ক্লিক করবেন, এই দেখেন রিনেম হইল। এখন এখানে আপনি আপনি কি ইয়েটা দিতে পারেন, আপনি রিনেম করতে পারেন। এই যে দেখেন, মানে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে হবে রিনেম। আমি আবারও বলতেছি, টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে হবে রিনেম। ফরাদ ভাই জ্বালায় মারলো। এবং এই ছোট্ট আইকনটাতে ডাবল ক্লিক করলে আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এবং এই যে ডান পাশে যে ফাঁকা জায়গা আছে না, এইখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে একটা ব্লেন্ডিং অপশন আসলো। এই যে দেখেন লেয়ার স্টাইল অ্যান্ড এই যে ব্লেন্ডিং অপশন, অথবা আপনারা যদি রাইট বাটন ক্লিক করেন, এই যে দেখেন সবার উপরে ব্লেন্ডিং অপশন। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এই যে নাম, মানে একটা টেক্সট আছে যে এটা কি, সেটার একটা নাম এখানে আছে। এই দেখেন এই যে লেখা আছে পার্ট 1। এখন আপনি যদি এই নামটা চেঞ্জ করতে চান, তবে এই নামের উপরে ডাবল ক্লিক করেন, দেখেন এটাকে রিনেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড এই যে ছোট্ট আইকনটা দেখতেছেন, এই আইকনটার উপরে যখন কোনো ক্লিক করবেন, তখন এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড এই যে ফাঁকা জায়গা ভিতরে এইখানে না, একটু দূরত্ব, মানে এই সাইড থেকে ফাঁকা জায়গা, রাইট সাইড থেকে, এখানে আপনি যখন ডাবল ক্লিক করবেন, তখন এই যে ব্লেন্ডিং অপশনটা আসবে। অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন ব্লেন্ডিং অপশন, এইভাবে এই ব্লেন্ডিং অপশনটা আপনি নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা ব্লেন্ডিং অপশন নিয়ে কিছু কাজ করব, দেখি। আমি একটা টেক্সট লিখি। বাংলাদেশ শব্দটা লিখলাম, এখান থেকে আমি একটা কালার আগে চেঞ্জ করি। একটা কালার দিলাম, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করলাম। কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে আমি একটু বড় করে নিলাম বোঝার সুবিধার্থে, একটু খেয়াল করেন। আচ্ছা আচ্ছা এখন আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার প্রথমেই আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে বিভেল অ্যান্ড অ্যাম্বুস। বিভেল অ্যান্ড অ্যাম্বুসটা কি, আমি দেখেন এটাতে যখন আপনি ক্লিক করব, দেখেন একটু খেয়াল করেন, ক্লিক করার সাথে সাথে টেক্সট মুড একটু চেঞ্জ হয়েছে। এটা আপনি বুঝবেন কখন, যখন আপনি এইগুলাকে আরো ইয়ে করে দিবেন। আপনি কি এখানে হচ্ছে নাকি দেখি, আমি ওকে করলাম, দেখেন একটা শ্যাডো শ্যাডো ভাব আসতেছে না? এই যে দেখেন, এই যে এই দিক দিয়ে, এটা হলো আবার কি ফরাদ ভাই, এটা হলো এই এই একটা অপশনের কাজ। আপনি আবার ডাবল ক্লিক করেন, আমি দেখি টেক্সচার দেই, এই দেখেন এখন টেক্সচারের মুড দেখেন, এই যে দেখেন এখন কেমন হলো। আমি যেটাকে অফ করলাম, এই যে টেক্সচার এখানে অফ করলাম, এই যে এরকম থাকলো। এখানে যদি অন করে দিই, দেখেন এটা একটা আলাদা একটা ইফেক্ট তৈরি হলো। এখন এটার অপাসিটি কম বেশি আপনি এখান থেকে করতে পারেন। এই যে দেখেন একটা টেক্সটের অপাসিটি কম বেশি আপনি এখান থেকে করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড এই যে ব্লেন্ড মুডটা কেমন হবে, একটু এই যে এখান থেকে ইয়ে কম বেশি করতে পারেন। এগুলো হচ্ছে দেখার জিনিস, আপনারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? অ্যান্ড এই যে এখান থেকে কালার অপাসিটি যেটা আছে এখান থেকে নিতে পারেন। ব্লেন্ড মুড কেমন থাকবে, ডার্কনেস থাকবে নাকি মাল্টিপারপস থাকবে নাকি বার্ন কালার, মানে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনারা কি চান আসলে। এই জিনিসগুলো হচ্ছে নিজের কাছে, আমি আবারও বলতেছি, এই জিনিসগুলো হচ্ছে নিজের কাছে। আপনার চোখে যেটা ভালো লাগবে আপনি সেটাই এখান থেকে করে নেবেন। এখানে ব্লেন্ড অপশন গ্রে আছে, আপনি রেড করে দেন, রেডের অপশনটা একটু দেখেন কম বেশি করেন, কিছু একটা ইফেক্ট চলে আসবে, ঠিক আছে?
আবার কি ভাই, মাফ করা যায় না? আচ্ছা, তারপরে যেন কি বুঝাইতেছিলাম ভুলে গেলাম। এই কি বুঝাইতেছিলাম? আরে ও আচ্ছা, হ্যাঁ, এই যে বিভেল অ্যান্ড এমবোস। এখন আমি অপারচুনিটি এটাও বাড়ায় দিই, 100% করে দিই। এখানে দেখেন এই সব কিছুর আবার এখানে কিন্তু প্রিভিউ দেখতে পারবেন। অনেকের এখানে টিক দেওয়া থাকে না বিধায় প্রিভিউটা দেখতে পান। এই যে দেখেন এখন কোনো প্রিভিউ নেই। আপনি এখানে যখন টিক দিবেন এই যে দেখেন প্রিভিউটা অন আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি বেবেল অ্যান্ড এমবোসটা অফ করে রাখি। যে এখন অফ করে রাখলাম, এটা এই যে এগুলোকে আনচেক করা মানে অফ করে দেওয়া, একই কথা। ঠিক আছে? এখন আমরা স্টক দেখবো। তাই আমরা স্টক মানে কি আমরা তো জানি। স্টক মানে কি? চতুর সাইড দিয়ে যে কালার থাকে সেটাকে স্টক কালার বলে, আর ভিতরেরটা কালার হচ্ছে ফিল কালার। এই দেখেন এখানে স্টক দিয়ে এখান থেকে আমি কালার সিলেক্ট করলাম, আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর এখানে 3 পিটি আছে দেখে এখানে কম, আমি এখানে বাড়াইলাম। এই দেখেন স্টক বাড়তেছে চতুর্পাশ দিয়ে। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? আমি মনে হয় বুঝাতে পারিনি না? আচ্ছা, থ্যাংক ইউ। এখানে এটার পজিশন কোথায় থাকবে এটা এই জিনিসটা দেখবেন আপনারা এখানে। এখন দেখেন আউটসাইড আছে, এখন আপনি চাচ্ছেন ইনসাইডে দিবেন, এখানে ক্লিক করে ইনসাইডে দেন। এই দেখেন ইনসাইডে চলে আসলো, এবং এখানে দিয়ে সেন্টার দেন। তার মানে সেন্টার দিলে কি হবে, মানে ইনসাইডে যতটুকু আসবে আউটসাইডেও ততটুকু যাবে। আর সাধারণত তোমার কি বলে স্টক সাধারণত আউটসাইডে দেয় মানুষ, এই জন্য ফটোশপে বাই ডিফল্ট অবস্থায় আউটসাইডই সিলেক্ট থাকে। ঠিক আছে? এটাকে বলা হয় স্টক। এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে স্টকগুলো দিতে পারবেন। ক্লিয়ার? এবং স্টকের এই দেখেন অপারচুনিটি এখান থেকে কম বেশি করে দিতে পারবেন, তাহলে সুন্দর লাগবে। দেখেন আমি একটা ব্ল্যাক কালারই দিই। ব্ল্যাক কালার দেওয়ার পর আমি যখন অপারচুনিটি কমাই দেবো, দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসতেছে। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে মানে আরও কিছু ভালো ইফেক্ট কাজ করবে। আমি একটু দেখি। আরে কি দিলাম আমি, সিলেকশন টুল ক্লিক করে এটা ভালো লাগবে না। আচ্ছা, এটাও ভালো লাগলো না, আমি অন্য একটা কালার দেখি, ট্রাই করি। অন্য কি কালার দেওয়া যায়, কি কালার দেওয়া যায়। আচ্ছা, এটাই দিই। ওকে, আচ্ছা এখন দেখেন তো একটা সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে এই যে এই সাইড দিয়ে, তাই না? আচ্ছা, এটা তাহলে আমরা কোথায় পেলাম বলেন? এটা কোথায় পেলাম বলেন? আকি ম্যাডাম বলেন তো এটা কোথায় পেলাম? আমরা কোথা থেকে নিয়ে আসলাম? নাই কেউ? আকি ম্যাডাম নাই, কই গেল? সবাই তো দেখি না। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করছি এটা আমি কোথা থেকে নিয়ে আসলাম? কোনটা ভাইয়া? এই যে স্টক দিলাম, এটা কোথা থেকে নিয়ে আসলাম? স্টক ভাইয়া লেখাটা সিলেক্ট করে পরে হচ্ছে এফএক্স যেটা আছে এখান থেকে আনা যায়। এখান থেকে? এখানে কি করব? পাথ থেকে না হুমায়ুন ভাই, পাথ থেকে না, লেয়ার থেকে। নির্দিষ্ট লেয়ার, আপনি যে লেয়ারে কাজ করবেন, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে, অথবা ডাবল ক্লিক করলে সরাসরি চলে আসবে। হ্যাঁ, লেয়ার থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আমরা স্টকটা সম্পর্কে জানলাম নাকি? স্টকে আর কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা, এখন আমরা স্টকটাকে অফ করে দিলাম। এখন দেব ইনার গ্লো, ইনার শ্যাডো, তারপরে ইনার গ্লো। আমি ইনার শ্যাডোটা দেখি। শ্যাডোটা হচ্ছে ছায়া। এই দেখেন একটা ছায়া কাজ করতেছে। এখন দেখেন আমি একটু ছায়ার ডিস্টেন্স বাড়ায় দিই, এখানে একটু 1 2 3 এখানে একটু বাড়ায় দিই। একটু খেয়াল করছেন একটা আলাদা একটা ইফেক্ট তৈরি হচ্ছে একটা ছায়ার মতো, কিন্তু এটা হচ্ছে ইনার শ্যাডো। এটা হচ্ছে ইনার শ্যাডো, মানে এই ভিতর দিয়ে একটা শ্যাডো তৈরি হবে। এই দেখেন ভিতর দিয়ে এটা আলাদা একটা মুড চলে আসে, কত সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। এবং এই ইফেক্টটা আপনি কোন দিকে দিবেন দেখেন, এই যে কোন দিকে দিবেন এখানে অ্যাঙ্গেল করা আছে। আপনি এই দিকে দিবেন, এই দিকে দিবেন না, এই দিকে দিবেন না, উপরে দেন না নিচে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এই দেখেন, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে ইফেক্টের কিছু ম্যাপিং আছে। এই ম্যাপিংটা আপনি এখান থেকে
মডিফাই করতে পারেন, ঠিক আছে। তাই ম্যাপিংটা খুব বেশি কাজের না, আপনি এই যে আইকনটা ক্লিক করলে অনেক কিছু পাবেন, এক্সট্রা অনেক কিছু পাবেন। এই যে এই দেখেন এখন টেক্সটটা কেমন হলো, এই দেখেন একটা আলাদা মুড। এগুলো খুব বেশি লাগে না, আমরা এগুলো নিয়ে খুব কম কাজ করবো, যার কারণে আমি এটা করতে পারি নাই। এখন 2 পিস করে নিয়ে বাকিগুলো দুপুরের জন্য রাখো, কালকের জন্য। যাও বাটি করো 6টা বাটি করে ফেলো। আচ্ছা, এই গেল ইনার শ্যাডো। এইটা হচ্ছে ইনার শ্যাডো, আমি এটাকে অফ করে দিলাম। এইটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো হচ্ছে এই যে নিচ দিয়ে একটা শ্যাডো পড়ে ছায়ার মতো, সেটা হচ্ছে এই যে লাস্টেরটা, এটা হলো ড্রপ শ্যাডো। এই দেখেন ড্রপ শ্যাডোটা আমি একটু বাড়ায় দিই, উপরে রাখি, ড্রপ শ্যাডো সাধারণত নিচে হয়। আচ্ছা, আমি একটু করে একটু বাড়াই, এই যে ডিসটেন্স বাড়াই, এই দেখেন এই যে একটু শ্যাডো, বুঝতে পারছেন? স্পিড বাড়াই, সাইজ বাড়াচ্ছি, এই দেখেন একটা শ্যাডো তৈরি হচ্ছে, সুন্দর একটা শ্যাডো। এরকম শ্যাডোর প্রয়োজন থাকতে পারে না কাজের ক্ষেত্রে? এই দেখেন কত সুন্দর একটা শ্যাডো। তো এই শ্যাডোগুলো হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে, এটা হচ্ছে ড্রপ শ্যাডো বলে। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দেই। এরপরে ইনার গ্লো, এখন গ্লোটা কি আমি একটু দেখি। গ্লোটা যখন সিলেক্ট করব, এখানে একটা কালার আছে, এখান থেকে আমি নয়েজ একটু বাড়ায় দিই বা সাইজ একটু বাড়ায় দিই। এই দেখেন মানে এত না, একটা গ্লো তৈরি করবে, মানে একটা ঝাপসা আকার ধারণ করবে। এখানে ইয়েলো কালার আছে, আমি একটু হোয়াইট কালার করে দিই, দেখি আরও কেমন লাগে। এই দেখেন, এবং এখান থেকে সাইজ একটু কমাই, বেশি সাইজ দিলে ভালো লাগে না। এই দেখেন এটা হচ্ছে সফটনেস, আর একটা হচ্ছে এটা পিএসিস। আমি এটাকে আর একটু কমাই, অ্যান্ড এখান থেকে নয়েজটা আমি কম বেশি করে দিতে পারি। এই দেখেন নয়েজ কম বেশিতে এরকম হচ্ছে, এই যে দেখেন নয়েজ বেশি থাকলে বেশি, কম থাকলে কম। এই দেখেন বেশি দিলাম কেমন দেখা যায়, এবং কম দিলে আর একটা মুড থাকলো। এটা মেন জিনিসটা হচ্ছে এটা একটা ইফেক্টের মতো কাজ করে, গ্লো, ঠিক আছে। আমি এটাকে অফ করে দিই। এটা হচ্ছে এস্টেন জিনিসটা হচ্ছে তৈলাক্ত করা, কিছু কিছু ইমেজকে তৈলাক্ত ভাবটা নিয়ে আসার জন্য এই স্টেনটা ব্যবহার করা হয়। এখানে অনেক কিছু মুড আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো মানে খুব বেশি লাগে না, মাঝে মাঝে লাগে। এখান থেকে কালার, এখান থেকে আপনি সরাসরি কালার ইউজ করতে পারবেন। দেখেন এই যে কালার ওভারলিতে আসার পর এখানে সিলেক্ট করে আপনি কালার দিতে পারবেন। এই দেখেন যে কোনো কালার দিতে পারবেন এখান থেকে, বুঝতে পারছেন? এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন আপনি, দেখেন। ওকে, তো এরপরে আসতেছে গ্রেডিয়েন্ট। এইটা হচ্ছে মজার টুলস, এই টুলসটা আমাদের অনেক লাগবে। এই দেখেন এরকম গ্রেডিয়েন্ট প্রয়োজন থাকতে পারে না? এই গ্রেডিয়েন্টটা চেঞ্জ করবেন কোথা থেকে? এই যে এখানে ক্লিক করবেন, এই যে দেখেন এই যেখানে গ্রেডিয়েন্ট লেখা, এই কালারটার উপরে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট অবস্থায় যে দেখেন গ্রেডিয়েন্টগুলো আছে, কিছু কালার দেওয়া আছে। এই দেখেন, এই যে সুন্দর সুন্দর ডিজাইন, এই দেখেন সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেওয়াই আছে অলরেডি। তা এখন আপনি চাচ্ছেন যে না এগুলা ডিজাইন চলবে না, আমি আমার মতো করে দিব, এগুলো ফকিন্নি ডিজাইন আমি দিব না, আপনি আপনার মতো কালার দিবেন, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে দেখেন কালার আছে না, এই যে বোতল, কালারের বোতলের ডাবল ক্লিক করলে হবে, অথবা একটা ক্লিক করে এই যে কালারে ক্লিক করবেন, দেখেন এখান থেকে আপনি কালার দিতে পারবেন। তো আমি এখানে রেড কালার দিলাম, অ্যান্ড এখানে আমি কি দিব? গ্রিন কালার দেবো। এখানে আমি কি দেবো? গ্রিন। ভাইয়া কোথায় ডাবল ক্লিক করব? আচ্ছা, আমি আবার দেখাই। যে কোনো কালার চেঞ্জ করার জন্য এই কালারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেল, এখানে গ্রিনের বোতল এখানে, এবং এখানে রেডের বোতল। এই যে নিচেরটা, উপরেরটা না কিন্তু, নিচেরটা, এই নিচেরটার এখানে যদি ডাবল ক্লিক করেন তাও হবে, অথবা আপনি এখানে যদি একটা ক্লিক করেন দেন এই যে দেখেন এখানে কালার সিলেক্ট হবে, এই কালারে একটা ক্লিক করেন তাও হবে, বুঝতে পারছেন? আর এখান থেকে আপনি গ্রিন কালারটা নিতে পারবেন, এখানে কালার দিতে পারবেন। আচ্ছা, এখন এটাকে আপনি এখানে যা আছে, বাকি যা আছে সব তাই থাকবে। এটাকে একটু মডিফাই করার জন্য এইখানে আসবেন। এখন এই কালার স্কেলটা আপনি কত রাখবেন? এখানে 100% আছে, আপনি যদি 150% করে দেন এরকম মুড থাকবে। আপনি যদি আর একটু কমায় দেন তাহলে দেখেন আরেকটু মুড থাকলো, মানে এটা হচ্ছে কালার মুড। তবে সাধারণত 100% অথবা 150% এই দুইটাই করা উচিত। অ্যান্ড কালারটা কোন পাশ থেকে নিয়ে আসবে? এখন দেখেন উপর থেকে নিচে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন এই দিক থেকে এই দিকে যাবে, তাহলে এই যে দেখেন এটাকে ঘুরিয়ে দেন, এই যে এই দিকে ঘুরিয়ে দেন, আমি এটা সরাই। আচ্ছা, এখন দেখেন এটা আমি ছোট করি, দেখি ছোট কি হবে, মনে হয় না, কারণ এটা ফিক্সড জিনিস। তো
আরে কোনটা ছোট করতে চাই কোনটা, আমি একটু উপরে তুলি। আচ্ছা দাঁড়ান, আমি ওকে করে নিচে নিয়ে আসি এটাকে নিচে নিয়ে আসলাম। একটা জিনিস খেয়াল করেন, আমি এই এখন কি করলাম, অ্যাঙ্গেল কি করলাম, লেফট থেকে রাইটে করছি, কিন্তু আমার লেফট থেকে রাইটে করার কারণে একটা কালার ফোকাস করতেছে। কেন ফোকাস করতেছে, আমার স্কেল আছে একদমই 150 পর্যন্ত। আমি স্কেলটা একটু কমায় দিই। কোথায় গেল, এখানে কি প্রিভিউ মোড আছে, টেক্সটে আছে কি, আমি আছি তো। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু কমায় দিই। আরে দাঁড়াও দাঁড়াও তো না, হ্যাঁ এইটুক। এখন দেখেন আপনি, মানে কালারটা অনেক বেশি পরিমাণ যদি ইয়া থাকে, কালারটা মানে এই যে এখানে প্রিভিউ দেখবেন, আপনি কোন পরিমাণ নিলে আপনি মানে লিনার, এই কালারটার নাম হলো লিনার, এই লিনার কালারটা থাকবে, এটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি। কোন একটা কালার দিই, এখানে 100% করে দিলাম, এখানে মাইনাস করে দিছি, তাই তো বলি। আচ্ছা, এরপরে মাইনাস করলে অন্য পাশে যাবে, আপনি একটু প্লাসে ইয়ে দিকে থাকবেন। প্লাস থাকলে এখানে দেখেন কত পার্সেন্ট প্লাস থাকলেন, এখানে বেশি প্লাস করলে কি হবে, যেহেতু আমার রেডটা মানে এক পাশে আছে, এই রেডটা থেকে ওই বাকি কালারগুলো সরে যায়, অনেক দূরে সরে যায়, কারণ এটা আমার টেক্সটটা অনেক ছোট, যার কারণে এখানে ফুল জিনিসটা আসতেছে না। ঠিক আছে, আর আমি এখান থেকে ক্লিক করে কই গেল, ডিসেবল অল ইফেক্ট করে দিই। কেমনটা লাগে তো, আচ্ছা এটা আমি বাদ দিই, আমি এই যে এই কালারটা দেখাই, আমি এটাতে দেখাই, এটাতে ভালো বুঝবো, কারণ টেক্সটটা অনেক ছোট তো। আচ্ছা ভিডিওটা কেটে গেছে, আপনারা আবার চলে আসেন। কোথায় গেল, এখন বললে লাভ আছে। ও তাই তো, 10 মিনিট কোন দিক দিয়ে হয়ে গেল। কি জানা তোমার না, আমার এই কাজটা শেষ করে আমি খাবো। ভাই আজকে দেরি করলো না। ইয়ে করছো, বাড়ি করছো, ভাত কমাবে, হ্যাঁ চাল দিছি তো 7 পদ, চাল দিছি তো 7 পদ, তাও যদি না হয় ব্যাপারটা কি। আচ্ছা তরকারি কেমন হয়েছে, এই কি কয় তরকারি কেমন হয়েছে, ঠিকই আছে। কই বাকি সবাই কই,
বাকি সবাই কই? ভিডিওটা তো কন্টিনিউ চলছে, বাকি সবাই কই? রাসেল ভাই আসলো, আর কই? রিমি ম্যাডাম আসছে, আর কই? আরগুলা কই? ওই যে বাকি ম্যাডাম দুটো কই? ওকে, আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি, ওদের প্রয়োজন নাই হয়তো বা ওরা চলে গেছে। আচ্ছা, আমি যে জিনিসটা দেখাইতে পারতেছিলাম না তার কারণ হচ্ছে টেক্সটটা একটা ছোট একটা জিনিস ছিল, যার কারণে আমি ওখানে ফুল আমার গ্রেডিয়েন্টে ফুল শো করে নাই। কিন্তু আমি এখন একটা লেয়ার নিয়ে আসছি, এই দেখেন একটা লেয়ার আছে, আমি এটাকে আবার ডিলিট করি, একটা ফুল লেয়ারই নিয়ে আসি। এই যে একটা লেয়ার নিয়ে এসে মনে করেন একটা কালার দিয়ে রাখলাম, কথাটা বুঝেন। এখন আমি এটাকে ব্র্যান্ডিং করি, গ্রেডিয়েন্ট করি। আমি ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনটা নিয়ে আসলাম। এখন এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, যে গ্রেডিয়েন্টে ক্লিক করলে এরকম একটা কালার হলো। এই যে দেখেন, আমি এখান থেকে আমি আমার মন মতো দুইটা কালার নেই, তাহলে আমি একটা রেড নিলাম বা পিঙ্ক নিলাম, অ্যান্ড একটা আচ্ছা এটা একটা কালার নিয়ে আসি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, 100%-এ এই পরিমাণ আছে, আমি যখন এটাকে বাড়ায় দিব 150% করে দিব, তখন দেখেন এইটার থেকে মানে এই কালারটা সাইন কালারটা এখান থেকে 150% পর্যন্ত চলে আসবে। ইভেন সাথে এই যে পিঙ্ক কালারটা 150% যাবে, মানে এদের শক্তি বাড়বে। কিন্তু আপনি যত কমাবেন তত শক্তি কমবে। দেখেন এই যে দেখেন শক্তি কমে গেল, এই দেখেন আরও শক্তি কমে গেল, এই দেখেন আরও শক্তি কমে গেল। দেখেন 10% দিলাম, এ 10% পর্যন্ত এইটুকু আসছে, এও 10% পর্যন্ত এইটুকু আসছে। দেখেন এই যে মানে এরও শক্তি কমে গেছে, এরও শক্তি কমে গেছে। কিন্তু যখন আপনি বাড়াবেন তখন দুজনের শক্তি বাড়বে। এই দেখেন একটা মিশ্রণ হবে, দুইটা কালারের মিশ্রণ করে মানে 150% পর্যন্ত এদের শক্তি নিয়ে যাবে। এই দেখেন একদম এই পর্যন্ত নিয়ে আসছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এই হলো বিষয় এদের, এই মানে এই স্কেলের বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এখন এই যে অ্যাঙ্গেল, এখন দেখেন আমি অ্যাঙ্গেল করি, এখন কিন্তু সরি আগে সোজা ছিল, এখন দেখেন এখানে বোঝাচ্ছে উপর নিচ উপর নিচ। আমি এই দিকে একটু অ্যাঙ্গেল করব, দেখেন এই যে অ্যাঙ্গেলে চলে আসলো। আর এই দিকে নিব, এখন এই দিকে এইখান থেকে এইখানে আমি এই অ্যাঙ্গেল নিব, দেখেন এই কর্নার থেকে এই কর্নার, কারণ এই দেখেন এই দিকে অ্যাঙ্গেল বোঝাচ্ছে। আমি এই অ্যাঙ্গেল নিব, এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে, অ্যাঙ্গেল কাজ করে। আচ্ছা, এবং এই গ্রেডিয়েন্টটা কোন মুডে আছে? লিনার মুডে আছে। কিন্তু এখানে ক্লিক করলে আরও কিছু মুড আছে, আপনি লিনার এবং রেডিয়াল এই দুইটা মুড আমাদের বেশি ব্যবহার হয়। একটা হচ্ছে লিনার, লিনার হচ্ছে যে কোনো এক পাশ থেকে আরেক পাশে যাবে, আর রেডিয়াল হচ্ছে মাঝখান থেকে যাবে। এই দেখেন আমি এখন 150% করে দিই, মাঝখান থেকে কি হলো ইয়া হইলো। এখন আপনি চাচ্ছেন যে আমি এই কালারটা মাঝখানে দেবো, এইটাকে সাইডে দিব, তাহলে কি করবেন? এখানে ক্লিক করে এই যে আইকনটা আছে না, আইকনটা ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে নিয়ে আসবেন, অ্যান্ড এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই কর্নারে নিয়ে আসবেন, মানে কান ধরে টেনে নিয়ে যাবেন। এ পাশে একজনকে দিবেন, ও পাশে একজনকে দিবেন। এই দেখেন চলে আসলো কালারটা, এপাশ থেকে এপাশ, এপাশ থেকে আসবে। অথবা এটা তো আমি মানে ইয়ার দেখাইলাম, মানে নর্মালি যেভাবে করে সেটা দেখালাম। অথবা যদি আপনি এক ক্লিকে করতে চান, এই যে দেখেন রিভার্স লেখাটা আছে, এই যে আপনি এই কালারটাকে এই পাশে দিতে চাইলে রিভার্স করেন, আপনি এখানে ক্লিক করেন, এই যে রিভার্স, এই দেখেন কালার অল্টারনেট হলো। আবার আপনি চাচ্ছেন আগের মতো, এখানে ক্লিক করেন, দেখেন এই যে ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আসতেছে অ্যাঙ্গেল, এই যে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি হবে, যেরকম অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি হবে বিভিন্ন দিক থেকে। এরপরে আসতেছে, আরে কই ক্লিক করলাম, এরপরে আসতেছে রিফ্লেক্ট। এই রিফ্লেক্টটা কি? মানে যে কালারটা আছে ওই কালারটাকে 3-4টা কালারে রিফ্লেক্ট করে দিবে, মানে সরি 3-4টা কালার না, মানে 3-4 ভাবে রিফ্লেক্ট করবে। আমার এখানে দেখেন 2টা কালার, আমি তো কোনো কালার চেঞ্জ করি নাই, বাট এখন দেখেন মুড অন্য হয়ে যাচ্ছে। আপনি এখানে ক্লিক করেন, এই দেখেন মুড অন্য হয়ে যাচ্ছে, মানে এটাকে মাঝখানে দিয়ে দুই পাশ থেকে নিয়ে গেছে। এবং এটা যদি আরও বড় থাকতো অন্যভাবে আরও শুরু করতে, যেমন আমি স্কেল কমাই তাহলে আমি আরও বুঝতে পারবো। এই দেখেন এটাকে বলা হয় রিফ্লেক্ট। এরপরে আসতেছে ডায়মন্ড, একটা ডায়মন্ডের মতো শেপ তৈরি হবে, এই দেখেন, ঠিক আছে। এই দেখেন এই শেপটা আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন, একটা ডায়মন্ডের মতো শেপ তৈরি হবে। আপনি এটাকে ইনভার্স করেন, একদম এই ডায়মন্ড তৈরি হলো এই কালারের। তা এখান থেকে আপনি এই মুডগুলো দেখে নেবেন, আপনারা এগুলো দেখে নেবেন। তবে এগুলো বেশি কাজের না, খুব এগুলো বেশি খুব লাগে না। এই যে ওভারলেটা দিলে এরকম হবে, ডিফারেন্স, যেটা ডিফারেন্স মুড,
এবং স্ক্রিন মুডটা দেখি কোথায় গেল, স্ক্রিন মুডটাই যেরকম, আবার কি আসলো ফরাদ ভাই। তো এখান থেকে মুডগুলো দেখে নেবেন। আচ্ছা, এরপরে আর যেন কি শিখাইতে চাইলাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, আমি আর যে জিনিসটা শিখাইতে চাইলাম সেটা হচ্ছে এটাকে এখন আমরা অফ করে দিব। এখন আমরা শিখবো প্যাটার্ন। তা আমরা এই যে এইখানে প্যাটার্ন শিখছি না, এই যে এখানে প্যাটার্ন শিখছি, সেই প্যাটার্নের অ্যাডভান্স হচ্ছে এখানে। এই যে দেখেন আমি প্যাটার্নটা ক্লিক করার সাথে সাথে এই দেখেন এখানে প্যাটার্ন যেগুলো ছিল সেটা দিয়ে ফিল আপ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে আমি অন্য প্যাটার্ন দিই, এই যে দেখেন, ঠিক আছে, এই যে অন্য প্যাটার্নগুলো আমি দিলাম। এখন আগে এখান থেকে প্যাটার্ন দিলে আমরা ছোট বড় কিছুই করতে পারতাম না, কিন্তু এখন দেখেন আমি এখানে প্যাটার্নও ছোট বড় করতে পারবো, কালারও কম বেশি করতে পারবো। যেমন এই যে স্কাল, এই স্কালটা আপনি বড় করবেন, এই দেখেন প্যাটার্নগুলো বড় হবে, এই দেখেন বড় হয়ে যাচ্ছে। এবং এটা ছোট করেন, প্যাটার্নগুলো দেখেন ছোট ছোট হচ্ছে, সুন্দর লাগতেছে, এই দেখেন এখন সুন্দর লাগতেছে, ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। অ্যান্ড আচ্ছা একটা জিনিস খেয়াল করি, আমি প্যাটার্নটাকে আবার অফ করি, আমার কালারটা কি একটা ডার্ক ব্লু কালার, একটু খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে ডার্ক ব্লু। তাহলে আমি যখন প্যাটার্নটা দিলাম তখন একটা ব্রাউন বা ব্রাউন ইয়েলো মিক্স একটা কালার আমার এর উপরে চলে আসছে। এখন আমি কি করব, এই যে এখান থেকে যখন অপাসিটিটা কমাবো তখন ওই যে ডার্ক ব্লুটা শো করবে আস্তে আস্তে, এই দেখেন প্যাটার্নও থাকবে, ডার্ক ব্লুটাও শো করবে। আচ্ছা, সবচেয়ে ভালো একটা জিনিস, আমি একটা হোয়াইট কালার নেই, হোয়াইট কালার নেওয়ার পর অথবা আমি একটা ব্ল্যাক কালার নিই বা আমি একটা কালার নেই, আমি একটু জুম করি এন্ড এটাকে এই সাইডে রাখি, আমি হোয়াইট কালারই নেই, এটাই বেটার হবে। আমি একটা হোয়াইট কালার নিলাম, দেন আমি ব্লেন্ডিং অপশনে গেলাম অ্যান্ড প্যাটার্নে ক্লিক করলাম। প্যাটার্নে ক্লিক করে এখান থেকে অনেক আছে, আমি দেখি আরও কিছু নিয়ে আসতে পারি কিনা। রক প্যাটার্ন দেখি কেমন, আরে বেটা হয়ে যাস। আচ্ছা, এই প্যাটার্নটা আমি সিলেক্ট করলাম, বা এই যে এরকম অনেকগুলো আছে, তো আমি এটাই সিলেক্ট করলাম, অথবা এটাও সিলেক্ট করতে পারি আমি। আচ্ছা, মনে করেন আমি এটাই সিলেক্ট করলাম, করে আমি দেখেন একটু কমায় দিই, কিছু ম্যাট বিজনেস কার্ড করে যে এইভাবে দেখেন, আমি আরও কমায় দিই, এই যে দেখেন এরকম একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কত সময় লেখাগুলো থাকে না, কিছু বিজনেস কার্ডে দেখেন এরকম কিছু প্যাটার্ন থাকে, আমি আরও কমায় দিই, এই যে দেখেন। তো এরকম প্যাটার্ন ইউজ করার জন্য এখান থেকে অ্যাডভান্স লেভেলের এই প্যাটার্নগুলো ইউজ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, প্যাটার্ন নিয়ে আর কোনো সমস্যা? প্যাটার্ন নিয়ে আর কোনো সমস্যা বলেন? আশা করি প্যাটার্ন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে এই যে আউটারগুলো হচ্ছে, আউটারগুলো এটা ওই টেক্সটের মধ্যে দেখালে ভালো হতো। এই যে ইনারগুলোটা যেভাবে দেখাইছিলাম এটা আউটারগুলো, এগুলো খুব বেশি লাগে না। আচ্ছা যাই হোক, এই হলো ব্লেন্ডিং নিয়ে বিস্তারিত আলোচনা, এখানে আর কিছু শেখার নাই। তবে এখানে আমাদের 4-5টা জিনিস খুব বেশি ইউজ হবে। একটা হচ্ছে ড্রপ শ্যাডো, একটা হচ্ছে প্যাটার্ন, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে কালার ওভারলে অ্যান্ড একটা হচ্ছে স্ট্রোক। এই কয়টা জিনিস আমাদের খুব বেশি পরিমাণ ইউজ হবে, আর বাকিগুলো খুব বেশি ইউজ হবে না, ঠিক আছে? এই হলো আমাদের আজকের ক্লাস, আপাতত এই ক্লাস। আমি ভিডিওটাকে অফ করতেছি এবং বাকি যে প্রশ্নগুলো আছে আপনারা করবেন।